আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমি আপনাদের দেখাবো কীভাবে পিএইচডি টু এইচটিএমএল করতে হয়। এটা হচ্ছে একটা জেপিজি ফাইল। তো আমি এটা থেকেই দেখাবো। এটা আমার ফটোশপে ওপেন করাই আছে। তো এটা আমরা কীভাবে এইচটিএমএল এবং সিএসএস করে করতে পারি, এটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো এটা হয়তো 2টা বা 3টা বা তার অধিক পর্ব হতে পারে। তো আমি প্রথম পর্ব আপনাদের দেখাবো মার্কআপটা, দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো এখানে একটা ক্যারোসেল আছে, কীভাবে ক্যারোসেলটা অ্যাক্টিভ করতে হয়, এবং তৃতীয় পর্বে দেখাবো রেসপন্সিভ কীভাবে এটা রেসপন্সিভ করতে হয়। তো চলুন শুরু করা যাক, আর কথা না বলি। প্রথমে কিছু আমার এইচটিএমএল ডিফল্ট কোড লিখতে হবে। আমি ভিজুয়াল স্টুডিও এডিটর ইউজ করতেছি। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমি যদি এক্সক্লেমেশনটা ইউজ করি ডিফল্টভাবে কিছু কোড পেয়ে যাবো। তো আমার আর কোড এটুকু লিখতে হবে, আমি এখানে পেয়ে যাচ্ছি। তো আমি আবার ফটোশপে যাই, ফটোশপে গিয়ে দেখি মার্কআপটা একটু দেখে নিই। তো এখানে কয়টা পর্ব আছে, সেকশন আছে একটু দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা। আমি 5টা সেকশনে এটা ভাগ করে নেব। প্রথমটা হচ্ছে হেডার, দ্বিতীয়টা স্লাইডার, তৃতীয়টা হচ্ছে সার্ভিসেস, চতুর্থ হচ্ছে প্রোমো এরিয়া বা যে কোনো কিছু আমরা বলতে পারি, যাই হোক। আর লাস্টেরটা হচ্ছে ফুটার। তো 5টা সেকশন আমি ভাগ করবো। তো আমি ছোটো ছোটো করে এই করবো। প্রথমে আমি হেডারে কাজ করব, তারপর এটার, তারপরে কাজ করবো এটার, তারপরে কাজ করবো এটার, তারপরে কাজ করবো এটার। তো একটা সেকশন শেষ করার পর পরবর্তী সেকশন ধরবো। তো প্রথম সেকশনে শুরু করি এটা। এখানে আমার এদিকে আছে লোগো, এদিকে আছে মেনু। তো আমি আমার মার্কআপ করি। তো এটাকে আমি নাম দিই হেডার এরিয়া, হেডার এরিয়া। এখানে আমি হেডার এবং কন্টেইনার নামে আরেকটা ক্লাস নিয়ে নিলাম। কন্টেইনার ক্লাসটা নেওয়ার মানে হচ্ছে, আমি যদি ফটোশপে যাই তাহলে দেখতে পাবেন, দেখেন আমার এইদিকে আর এইদিকে পুরো এটাতেই জায়গা ফাঁকা আছে। এই সব এলিমেন্ট আমার মাঝ বরাবর আছে। তো আমি কন্টেইনার ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা এলিমেন্ট আমার মাঝ বরাবর নিতে হবে। তো আমি যদি এই কন্টেইনার এলিমেন্টটাকে আমি কিছু স্টাইল করি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা সেকশনকে আমি যদি এই কন্টেইনার ক্লাস দিয়ে দিই, তখন আর আমার প্রত্যেকটা ইয়ের জন্য আমার এই সেকশনের জন্য আর নতুন করে স্টাইল লিখতে হলো না, সিএসএস লিখতে হলো না, কন্টেইনার ক্লাসটাই শুধু বসাই দিলে হয়ে যাবে। এই জন্য আমি কন্টেইনার ক্লাসটা নিয়েছি। তো এখন আমি আমার আবার এখানে জেপিজিটা দেখি ফটোশপে, দেখেন এদিকে লোগো আছে, এদিকে মেনু আছে। তো তাহলে আমার এখানে কি করতে হবে, এইখানে আমি 2টা ডিপ নেব, একটা হচ্ছে লোগোর জন্য আর একটা হচ্ছে মেনুর জন্য। তো লোগোর জন্য আমি ব্র্যান্ডিং নামে একটা ডিপ নিলাম, ব্র্যান্ডিং। আরেকটা নেব, ব্র্যান্ডিংয়ের ভিতরে আমি অ্যানকোডটাকে ইউজ করব, যাতে লোগোটা লিঙ্ক থাকে। লোগো সবসময় লিঙ্কই হয়। আর লোগোটা যেহেতু ইমেজ নামের একটা, আমি ইমেজটা পরে বসাবো, ইমেজ নামের এটা এখন বসালাম। আরেকটাই নেব আমি মেনু নামের আরেকটা ডিপ নিলাম। আচ্ছা, মেনু নামের আমি একটা ডিপ নিয়েছি। তারপর আমি এখানে আবার একটু ফটোশপে দেখি, এখানে কয়টাই আছে, হোম, প্রোডাক্টস, সার্ভিসেস, কন্ট্যাক্ট। তো আমার কি নিতে হবে, ন্যাপ, এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করে রাখি। এখানে এটাকে আমি ডুপ্লিকেট করে দিই।
duplicate from services products contact contact আমি যদি এটা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করি দেখেন এখানে আমার ওপেন হয়ে গেছে তো আমি লোগোটাকে কেটে নিয়ে এখান থেকে ওইটা সহ দিবা ওইটা একটা নাম দিয়ে দিতে হবে সহ দিয়ে নিলাম আইপি এইখানে লোগো নামিয়ে এটা সেভ করি এটা আমি ওয়েব সেভ দিই এইভাবে সেভ না দিয়ে ওয়েব সেভ দিই এইভাবে আপনাদের ওয়েব সেভ দিতে হবে এখানে ওয়েব সেভ সেভ ফর ওয়েব বা শর্টকাট কন্ট্রোল অল্ট শিফট এস এইখানে গিফট না দিয়ে আমি যেহেতু এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট সেক্ষেত্রে জেপিজি সেভ দিয়ে দিই এইখানে কই সেভ দেবো আমার ফোল্ডারের ভিতরে সেভ দেবো জেপিজি টু এস্টিমেট এখানে আমি সেভ দিই শেষ আমি আমার আবার চলে যাই এইখানে আমি অ্যাড করি ডট জেপিজি ওইটা ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে তো ইমেজেস logo dot jpg এখান থেকে কপি করে দিই ও সরি এটা 1 dot jpg দেখি 1 dot পেস্ট করে দিলাম এখন আমি ব্রাউজারে যাই দেখি কি অবস্থা দেখেন এখানে আমার লোগো চলে আসছে এদিকে মেনু চলে আসছে আমার এখন টার্গেট হচ্ছে লোগোটা এই পাশে থাকবে আর মেনুটা এই পাশে থাকবে এবং এর একটা হাইট থাকবে হেডার এরিয়ার একটা হাইট থাকবে দেখি হাইটটা কত পিক্সেলে আছে যেহেতু আমরা দেখি করতেছি এটা ইঞ্চিতে দেওয়া আছে আমি এটা পিক্সেল করে নেই পিক্সেল এখানে আছে 52 পিক্সেল আমি 60 পিক্সেল দেব এখন আমি ব্রাউজারে গিয়ে স্টাইল করি ব্রাউজারে গিয়ে স্টাইল করার সুবিধা হচ্ছে আমার ক্লাসগুলো এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হচ্ছে না তো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমি এখন হেডার এরিয়াটাকে ধরবো এখানে দেখেন ক্লাস বাটন আছে এখানে যদি ক্লিক করি হেডার এরিয়া নামে অটোমেটিক একটা ক্লাস তৈরি হয়ে যাবে দেখেন ক্লাস হেডার এরিয়া height 60 pixel width 100% background ডিফল্ট ব্যবহার থাকে না দিলেও চলতো আমি দিয়ে দিলাম তো আমি এটাকে স্টাইলটাকে কপি করে নিয়ে দিই আমার এডিটরের ভিতরে সিএসএস নামের যে সিএসএস নামে যে আমি একটা ডকুমেন্ট নিয়েছিলাম এখানে আমি পেস্ট করলাম তো আমি এইখানে আরও কিছু ডিফল্ট সিএসএস অ্যাড করব স্টার আচ্ছা এই ডিফল্ট সিএসএস কি জন্য অ্যাড করতেছি এটা পরে আমি আপনাদের মানে বুঝিয়ে দিতেছি দেখেন আমরা যদি ব্রাউজারে দেখি সেই ক্ষেত্রে এটাকে দেখেন
ব্রাউজারে কিন্তু আমার কোনো সিএসএস করা নেই, শুধু এইটুকুর জন্য সিএসএস করেছে, তবে এই সিএসএসটা এখানে পাই নাই, এই সিএসএস এখানে পাই নাই। তারপরে দেখেন আমি কিন্তু এখানে প্যাডিং বা মার্জিন কোনো কিছু ইউজ করি নাই। দেখেন উপরে কিছু প্যাডিং পাইছে এবং এই সাইডে কিছু প্যাডিং পাইছে। প্যাডিং পাওয়ার কারণ হচ্ছে যে কিছু ডিফল্টভাবে কিছু মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে। তো আমি যদি স্টার দেওয়ার পরে মার্জিন 0 প্যাডিং 0 করে দেই, দেখেন করে সেভ দিলাম, এখন মার্জিন প্যাডিং চলে গেছে। কিন্তু উপরে আমার এখানে মনে হচ্ছে যে মার্জিন বা প্যাডিং আছে, কিন্তু এটা মার্জিন না, এটা যে আমার এখানে আমি যখন ইমেজ ক্রপ করে নিছি তখন এই যে উপরে কিছু অংশ ছিল, তো ওইটা আর কি এখানে রয়ে গেছে। যাই হোক, আবার আমি আমার ব্রাউজারটা ওপেন করি। আরেকটা আমি করবো বক্স সাইজিং বর্ডার বক্স। এটাতে আমার সুবিধা হচ্ছে যে আমি যখন এই টেমপ্লেটটাকে রেসপন্সিভ করব তখন অনেক ক্ষেত্রে আমার এই বক্স সাইজিংটা বর্ডার বক্স করে দিয়ে রাখলে অনেক ক্ষেত্রেই সুবিধা দেবে। তারপরে আমি আরো কিছু ডিফল্ট সিএসএস সেট করব, যেমন বডির ভিতরে ফন্ট সাইজ 16 পিক্সেল, মানে বডির ফন্ট যা আছে সব 16 পিক্সেল হবে। তারপরে আমি দিব কালার আমি একটা ফন্টের কালার, বডির ভিতরে যে ফন্টগুলো আছে তার কালারটা এখানে দিয়ে দিই, এখান থেকে পিক করে নিই, বেশি হালকা হয়ে যাবে, আমি এই কালারটা দেব, বডির কালারটা। ফন্ট ফ্যামিলি আমি এখান থেকে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করলাম। তারপর লাইন হাইট, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত হবে, লাইন হাইট 24 পিক্সেল ইউজ করে রাখলাম। আরও কিছু সিএসএস অ্যাড করব, যেমন এর যখন আমি যদি ব্রাউজারে যাই, দেখেন আমি এখানে অ্যানকোড ট্যাগ ইউজ করার কারণে সব টেন্সে একটা আন্ডারলাইন চলে আসছে। তো আমি যদি এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিই, আন্ডারলাইন চলে যাবে। তো আমার আন্ডারলাইনের প্রয়োজন নাই, সেই জন্য আমি এই টেক্সট ডেকোরেশন নান করে রাখবো, টেক্সট ডেকোরেশন নান। আমি যদি সেভ দিই, আচ্ছা সিএসএস গুলো না পাওয়ার কারণ হচ্ছে আমি তো এখানে লিঙ্কই করে নেই, লিঙ্ক করতে ভুলে গেছি। যাই হোক, লিঙ্ক style.css, এখন যদি সেভ করি, এখন দেখেন এখন কিন্তু আমার সিএসএস গুলো পেয়ে গেছে। তো আমি এখানে ফন্ট ফ্যামিলি এটা ইউজ করবো না, এটা ফন্ট দেখতে খারাপ লাগতেছে, আমি এখানে এইটাকে বাটন ইউজ করবো, দেখেন এখন ঠিক হয়ে গেছে। তো এই হলো আমার ডিফল্ট কিছু সিএসএস। এখন আমার টার্গেট হচ্ছে হেডারটাকে এখানে জেপিজিতে যেরকম আছে ঠিক ওইরকম করা। তো এটা থাকবে, লোগো থাকবে এই পাশে, আর এইদিকে মেনু থাকবে। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, ব্রাউজার থেকে করি। আরেকটা ডিফল্ট সিএসএস যেটা আমি এখানে যে কন্টেইনার ক্লাসটা নিয়েছিলাম, এই কন্টেইনার ক্লাসে ডিফল্ট একটা করে রাখবো, সেটা হইতেছে একটা উইডথ নির্ধারণ করে দেবো, উইডথ 80% দিলাম, আর মার্জিন 0 অটো। উইডথ 80% মানে আবার দেখেন আমি যদি এখানে যাই,
উইথ 80% মানে এই পুরাটা আমার আছে 100%, এখান থেকে এখান পর্যন্ত আছে 100%। তো 80% এর মানে হচ্ছে যে এখান থেকে এখান পর্যন্ত হলো 80%, আর এইদিকে যে ফাঁকা স্পেসটা দেখতেছেন এদিকে আছে 10% আর এদিকে আছে 10%। তো আমি যখন এখানে উইথ 80% দিয়ে মার্জিন 0 অটো করে দিছি, তখন আমার এটা অটোমেটিকলি মাঝ বরাবর চলে গেছে। আমার এখানে যেরকম আছে যে মাঝ বরাবর চলে গেছে। তার মানে হচ্ছে যে মার্জিন 0 অটো মানে 0 মানে উপর নিচে 0 আছে, আর অটো মানে হচ্ছে যে এদিকে অটো নিয়ে নিছে 10% করে ডানে এবং বামে 10% করে নিয়েছে। এখন আমার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে এই পাশে আনা। তো সেই ক্ষেত্রে আমি ইজিলি একটা ভাবে আনতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি হেডার এরিয়া ইউজ করছি। এখানে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করি, হেডার এরিয়াকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা দেখেন আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স করছি, তারপরেও যাচ্ছে না। তো কই ডিসপ্লে ফ্লেক্স করছি, ডিসপ্লে ফ্লেক্স করার পরেও এখানে রয়েছে। তো এর মানে হচ্ছে দেখেন এইখানে দেখেন ডিসপ্লে ফ্লেক্সের চাইল্ড হচ্ছে কিন্তু হেডার। তো আমি যদি হেডারের চাইল্ড হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে ব্র্যান্ডিং আর একটা হচ্ছে মেনু। তো এখানে আছে ব্র্যান্ডিং আর এটা হচ্ছে মেনু। তো আমার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে হেডারটাকে। আমি এখান থেকে করি, ব্রাউজার থেকে করি হেডার নামের আমি একটা ক্লাস নিয়ে নিলাম। হেডার কন্টেনারের দরকার নাই, কন্টেনার আমি নিয়ে নিয়েছিলাম, কন্টেনারটি রিমুভ করে দিলাম। এইটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স দেখেন এখন চলে আসছে। তো আমি কিন্তু এটা অন্যভাবে করতে পারতাম। আমি যদি ফ্লোট লেফট বা ফ্লোট রাইট করে করতাম সেক্ষেত্রে আমার অনেক সময় লাগতো। তো আমি আর ওইভাবে না করে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, ইজিলি ওইভাবে ওইখানে চলে গেল। এখন আমি যদি justify content space between the দিয়ে দেখেন অটোমেটিকলি দুই পাশে চলে গেছে। তো ইজিতেই আমি করতে পারলাম, এটাকে এই পাশে এটাকে এই পাশে করতে পারলাম। তো আমার আর অনেক ঝামেলা করতে হলো না। আর যদি আমি ফ্লোট লেফট ফ্লোট রাইট করে করতে গেলাম সেক্ষেত্রে আমার অনেক ঝামেলা হতো। তো আমি এইভাবেই করে ফেললাম। তো এখন আমি করব যে এটাকে এই বরাবর আনবো, মানে এখন আছে এইভাবে, এখন এইভাবে আনবো। দেখেন এটা হচ্ছে মেনু। আচ্ছা যাই হোক, এটার একটা লোগোটাকে, সেই লোগোর কাজটা, ব্র্যান্ডিংয়ের কাজটা শেষ করি। তো ব্র্যান্ডিংয়ের কাজটা যদি শেষ করতে চাই, এটার একটা হাইট আছে, দেখি হাইটটা কত আছে, 60 পিক্সেল। branding IMG with 100% দেব, 100% মার্জিন। এইটার দেখেন এদিকে উপরে 10 পিক্সেলের মতো গ্যাপ আছে, তাহলে আমি মার্জিন দিলাম 10 পিক্সেল 0, এর মানে হচ্ছে উপরে 10 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে এই পাশে নেওয়া, মেনুটাকে। তো আমি এখন এটাকে কাজ করব, মেনু
ইউএল মেনু ইউএলকে আমি মেনু ইউএল ডিফল্ট মার্জিন প্যাডিং নান করে দেব, মার্জিন 0, প্যাডিং 0। এটাকে কপি করি, বারবারই না করে এখানে পেস্ট করে দিলাম। এইটাকে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, যাতে পাশাপাশি চলে আসে। ইনলাইন ব্লক পাশাপাশি চলে আসলো। এখন আমার গ্যাপ দিতে হবে। এদিকে দেখেন, এদিকে গ্যাপ আছে, তো আমি এটা একটু মেজারমেন্ট করে নিয়ে দেখি কত পিক্সেল গ্যাপ আছে। এইদিকে আছে 24 পিক্সেলের মতো, আর এইদিকে আছে হাইট আছে 30 পিক্সেল। দেখো এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। অ্যালাইন আইটেম যদি সেন্টার করে দেই, মাঝামাঝি চলে আসবে। সরি, এটাকে না, আমি এটাকে মেনুটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, তার মানে আমার অ্যালাইনগুলো সেন্টার হয়ে যাবে। আমি এই হেডার এরিয়া যত পিক্সেল নেব, যদি 60 পিক্সেল থাকে হেডার এরিয়া, আমি তো 60 পিক্সেল নিয়ে নিয়েছি অলরেডি। তো 30 পিক্সেল উপরে থাকবে এবং নিচে থাকবে 30 পিক্সেল না, ফন্টের তো একটা সাইজ আছে, তো অটোমেটিক নিয়ে নেবে, আমার আর করতে হবে না। এখন এইটাকে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দেখেন, আমার কিন্তু আর কোড করতে হবে না, অটোমেটিকলি আমার মাঝ বরাবর চলে আসছে, মানে উপরে নিচে সমানভাবে চলে আসছে। তো আমি যদি মার্জিন টপ, মার্জিন লেফট এইভাবে করতে যেতাম, সেক্ষেত্রে আমার মানে জিনিসটা মিডল হতো না, মানে পারফেক্টলি হতো না। এখন একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমার টার্গেট হচ্ছে এইখানে গ্যাপটা দেওয়া। সেই ক্ষেত্রে আমি কি করব, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল। দেখেন 20 পিক্সেল দিতে, 20 পিক্সেল এনাফ। এবং কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিই, বডির ভিতরে যে কালারটি ইউজ করছি। বডির কালারটা পায় নাই, এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করি নাই। কালার দিতে হলে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি এখানে আচ্ছা, আমি এখন কালার দেব এইটা। কালার এইখানে কালার আছে আমার 35 ফন্ট সাইজ 16 পিক্সেল তো দেওয়া আছে, 16 পিক্সেল থাক। ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট মানে কত পিক্সেল আমি ফন্ট বোল্ড করব, 600 পিক্সেল থাক। আর আমার এদিকে এলাইকে আমি যখন প্যাডিং 20 পিক্সেল দিচ্ছি, দেখেন এইদিকেও 20 পিক্সেল পেয়ে গেছে। তা আমার তো এই লাস্টের এটার ইয়ের দরকার নেই, প্যাডিং এর দরকার নেই।
সেক্ষেত্রে আমি কি করব, এটাকে কপি করে আগে নিয়ে নেই আমার এডিটরে, এগুলোকে কপি করে আমার এডিটরে নিয়ে নেই, এখানে পেস্ট করি, এটার দরকার নাই। আমি যদি মেনু ইউএল এলাই, এটা লাস্ট চাইল্ড এলাই, এটা হচ্ছে এলাই, সরি কিবোর্ডটা আমি নতুন ইউজ করতেছি, এই জন্য কিবোর্ডের সাথে মানে অভ্যস্ত না। লাস্ট চাইল্ড প্যাডিং আমাদের হেডের এডিটর কাজটা শেষ। এখন আমরা কাজ করব, দেখি আমরা ফটোশপে যাই, আমরা কাজ করব স্লাইডার। এখন স্লাইডারের ভিতরে এদিকে একটা ইমেজ আছে, এদিকে কিছু টেক্সট আছে। যেহেতু এটা জেপিজি, তো সেই ক্ষেত্রে আমি এই পুরোটাকে একটা ইমেজ হিসেবে নিয়ে নেব। পরবর্তী একটা টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লাইডারের ভিতরে ইমেজ অ্যাড করতে হয়। এরপর আমি এটাকে পুরোটা ইমেজ হিসেবে ধরে নিতেছি, এটা আমি ক্রপ করে নিয়ে নিই। ক্রপ আমরা এইভাবে করতে পারি, এই টুলের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে বা ক্রপ টুলের মাধ্যমে করতে পারি। ক্রপ করে নিলাম, ওয়েবসেপ দিই, ওয়েবসেপটা দিলে সাইজটা ছোট হয়ে যায়, কমে যায়। দেখেন এটাকে দিই স্লাইডার। ভিজুয়াল স্টুডিও ওপেন করি, দিয়ে আচ্ছা এবারে স্লাইডার এরিয়া, স্লাইডার এখানে আমরা কন্টেনার ক্লাসটি ইউজ করব না, কারণ এটা আমার ফুল এরিয়াজরই হবে। ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে এখান থেকে এখানে পর্যন্ত থাকবে। এখানে আমাদের কন্টেনার ক্লাসটা ইউজ করার দরকার নেই। তো এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমি সিএসএস করে দিই, স্লাইডার স্লাইডারকে আমি ব্যাকগ্রাউন্ড দিই। এইখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল image slider.jpg ব্যাকগ্রাউন্ডটা সেগুলো উইথ 100% হাইটটা দেখে আসি কত পিক্সেল আছে। তিনশো পিক্সেল দিয়ে আমরা হাইট 300 পিক্সেল। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে না, ব্যাকগ্রাউন্ডটা শো না করে পিছনে কারণ ইমেজেস এখন শো করছে। ব্যাকগ্রাউন্ড রিপিট হয়েছে, আমাদের এটা রিপিট হবে না, রিপিটেড নো রিপিট। হাইটটা ব্যাকগ্রাউন্ড
সাইজ কভার পুরো এরিয়া জুড়ে কভার হবে। হাইটটা আমরা আরেকটু বাড়াই দেবো, হাইটটা আমাদের কম হয়ে গেছে। হাইটটা আমরা দেখি কত, পাঁচশো দিলে থাক। যদি ইমেজটা কেটে গেছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ডটা আমার সবসময় সেন্টার থাকবে। আর একটু করে দিই 550 দিতে। এটা আমি কপি করে দিই আমার ভিজুয়াল স্টুডিও করে। তো আমার স্লাইডের কাজ শেষ। এখন আমি সার্ভিসেস এরিয়ার ভিতরে যাব। আমার এখানে 3টা এলিমেন্ট আছে, তো আমার কি করতে হবে, মার্কআপ করি। সার্ভিসেস এরিয়া, সার্ভিসেস, আরেকটা আমি ক্লাস নেব, 2টা ক্লাস নেব এখানে, সার্ভিস, আরেকটা নেব কন্টেইনার ক্লাসটা আবার নিলাম যাতে মিডিলে হয়। এইখানে আমি 3টা ডিপ নেব, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস নামে 3টা ডিপ নিলাম। এখানে আমার কি আছে দেখে আসি একটু। প্রথমে আমার একটা ইমেজ আছে, আমি ইমেজটাকে ক্রপ করে নেই ক্রপ টুলের মাধ্যমে। আমি যদি এটাকে ক্রপ করে নিলাম, ওয়েবসাইট দিই। যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমার বডির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেক্ষেত্রে আমার পিএনজির দরকার নেই, জেপিজি হলেই চলবে। আর এটা তো জেপিজি, তো এখানে তো আর পিএনজি করার উপায় নেই, সেক্ষেত্রে আমি জেপিজি সেভি দিব। এটা সার্ভিস হিসেবে অন্য বেসিক দিলাম। প্রথমে আমার আছে একটা ইমেজ, তারপরে হেডার, তারপরে কিছু টেক্সট। সিঙ্গেল সার্ভিসের ভিতরে কি দেব, একটা ইমেজ ট্যাগ, ইমেজেস সার্ভিস অন, এইটাকে একটু বড় করে দিই। হেডার আছে একটা, হেডার 1, পাসওয়ার্ড লরেন টেক্সট। তারপরে আমার আছে প্যারাগ্রাফ, লরেম 30 ওয়ার্ডের প্যারাগ্রাফ। আমার
মার্কআপ দেখি এখানে চলে আসছে। আরো কমে দিই, এত দরকার নেই। এটাকে আমি এগুলো কমে দিই। দরকার নেই। এই ডিপটাকে আমি আরো 2বার কপি করে দিয়ে দিই। যেহেতু আমার 3টা সিঙ্গেল সার্ভিস আছে, সেক্ষেত্রে আমি আরো 2বার কপি করে দিয়ে দিলাম। আমি এখান থেকে কট করি, দেখি এদিকে আমার কত পিক্সেল গ্যাপ আছে। গ্যাপটা একটু দেখে আসি। পিক্সেল পারফেক্টই হোক, 50 পিক্সেল দিয়ে দিই আমি। সার্ভিসেস এরিয়া এখানে যাই, এখন বড় করে দিই সার্ভিসেস এরিয়া। এটাকে আমি মার্জিন টপ দিয়ে দিই 50, মার্জিন টপ 50 পিক্সেল। আমার উপরে 50 পিক্সেল গ্যাপ হলো, 50 পিক্সেল কম হয়ে যায়, 70 পিক্সেল দিয়ে দিই, 70 পিক্সেল গ্যাপ। এখন দেখেন এখানে আমি কন্টেনার এদিকে আমি কন্টেনার ডিপটা ইউজ করার কারণে, ক্লাসটা ইউজ করার কারণে এখানে আমার অটোমেটিকলি মাঝ বরাবর চলে আসছে। আমার আর নতুন করে আর সিএসএস কোড লিখতে হলো না। তো এখন আমার কাজটা হচ্ছে যে এখানে জেপিজির ভিতরে যেরকম আছে যে প্রত্যেকটা এদিকে সিরিয়াল আছে, তো আমার কাজটা হচ্ছে এগুলোর এই পাশে আনা। প্রত্যেকটাকে একটা ওয়েট দেবো, ওয়েট দিয়ে এগুলোকে এই পাশে আনবো। ওইটা করতে হলে আমি প্রথমে এইটাকে ধরি, সার্ভিস ক্লাসটাকে সিলেক্ট করি। সার্ভিস ক্লাসটাকে সিলেক্ট করার পরে আমি যদি এটাকে উইথ এখন আমার কাজ হচ্ছে যে আমার এখানে যেরকম আমার এই ফাইলটাতে যেরকম এটা পাশাপাশি আছে, এগুলোকে পাশাপাশি নেওয়া। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সিঙ্গেল সার্ভিস এরিয়াটাকে ধরতে হবে। সিঙ্গেল সার্ভিস এরিয়া এটাকে আমি একটু উইথ নির্ধারণ করে দেবো। উইথ দিলাম আমি, ওটা তো আমার আছে এখান থেকে এখান পর্যন্ত আমার আছে 100%। এটাকে যদি আমি 30% উইথ দিই আর ফ্লোট লেফট করে দিই, দেখেন পাশাপাশি চলে আসছে। এখন টেক্সট লাইন যদি সেন্টার করে দিই, মাঝামাঝি চলে গেল। এটাকে আরেকটু কমাই দিই, সিঙ্গেল সার্ভিসকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। সরি, এটাকে একটু কমাই দিই, প্যাডিং মার্জিন দিতে দিই। এদিকে 0, উপর নিচে 0, ডানে ভাবে আমার 32 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। তো এখন আমার এখানের ইমেজটা একটু বড় আছে, এদিকে আমার ইমেজটা ছোট। আমি কি করবো, এটাকে ধরবো, এইটাকে কপি করে নিয়ে নেই, তারপরে ইমেজ এইখানে আমি পেস্ট করে দিই। এটাই উইথ 100%,
50% দিয়ে দিলাম এবং মাঝে নিচে আমার 20 পিক্সেলের মতো একটা মার্জিন আছে, মার্জিন বটম 20 পিক্সেল। এখন হেডার অনটাকে নিলাম। এখন এটার ফন্ট সাইজ 20 দিয়ে দিই, যেহেতু এখানে আমার ফন্ট সাইজটা ছোট, 20 দিয়ে দিলাম। কালার আমার আছে ব্লু কালার, আমি এখান থেকে কালারটা নিয়ে নেই, কালার নিয়ে নিলাম, কালার দিয়ে দিলাম। এখন এটার নিচে 10 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে, মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে দেখি, 10 পিক্সেল ঠিক আছে। আর এখন আমার এটা, আচ্ছা এখন আমার এটা কাজ, তো এটা দেখে একটু দেখে আসি। তো এখানে কাজের কিছু নাই, যেহেতু আমার ফন্ট সাইজ এখানে 16 নিয়ে নিছে, বডির ভিতরে অটোমেটিকলি 16 নিয়ে নিছে এবং কালারও নিয়ে নিছে। তো এটা হয়ে গেছে। এখন আমার এই পর্বের কাজ, আমি এই কোডটি আমার এডিটরে কপি করে দিয়ে নিই, যাতে রিফ্রেশ হলে চলে না যায়। এখানে পেস্ট করে দিয়ে নিলাম। তো এদিকে কাজ কমপ্লিট, আমি আমার দিয়ে যাই। তো এখানে দুইটা এরিয়া আছে, এদিকে একটা এদিকে একটা। তো এদিকে আছে দ্য শপিং কার্টের ভিতরে একটা ইমেজ ইউজ করা আছে, এটা আমি ক্রপ করে নিয়ে নিলাম, সেটা হয়ে নেই। এদিকে যতটা পারা যায় সাইজটা ই করে নিতে, ওয়েবসাইট দিই কার্ড। প্রথমে আছে আমার একটা হেডার, তারপর একটা ইমেজ, আর এই পাশে আছে একটা হেডার, এদিকে কিছু ইমেজ আছে। তা আমি এইচটিএমএল ফাইলে যাওয়ার পরে মার্কআপ করি, এটা দিই কার্ড এরিয়া, এইখানে আমার ডিপ হবে কার্ড কন্টেইনার, এইখানে আমার দুটো ডিপ নিতে হবে, একটা এটার জন্য একটা এটার জন্য। এইখানে দিলাম কার্ড লেফট নামে একটা ডিপ নিলাম। এইখানে আমি হেডারটাকে দিয়ে দিই। আমি লরেম টেক্সট ইউজ করতেছি, যেহেতু এটা জেপিজি ইমেজ, সেক্ষেত্রে আমি এখানে কপি করে নিতে পারবো না, এই জন্য আমি লরেম টেক্সট ইউজ করতেছি। লরেম পাসওয়ার্ডের একটা লরেম টেক্সট দিয়ে দিলাম। আর কার্ট লেফটের ভিতরে একটা ইমেজ ট্যাগ থাকবে, যেহেতু আমার একটা ইমেজ আছে, ইমেজেস ডট কার্ট ইমেজটা এখানে দিয়ে দিলাম। কার্ট রাইট নামের আরেকটা ডিপ নেব, কার্ট রাইট নামের আরেকটা ডিপ নিলাম। একটু দেখে আসি, এখানে একটা হেডার আছে, তারপর কিছু টেক্সট আছে, এইগুলোকে হেডার 3 লরেম 5 দিয়ে দিলাম। আর এখানে
প্যারাগ্রাফ হিসাবে কিছু টেক্সট দিয়ে দিই। লরেম 30 ওয়ার্ডের 30 ওয়ার্ড বেশি হয়ে যায়, 20 ওয়ার্ডের কিছু টেক্সট দিয়ে দিলাম। রিফ্রেশ দিই, ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। তো এখানে আমার চলে আসছে। তো এইটাকে আমি সিঙ্গেল ইমেজের সিঙ্গেল সার্ভিসের মার্জিন বটম দিয়ে দিব একটা। সিঙ্গেল সার্ভিস মার্জিন বটম 70 পিক্সেল দিয়ে দিব। সিঙ্গেল সার্ভিসের মার্জিন বটম দেওয়ার কারণ হচ্ছে এটা যখন আমি রেসপন্সিভ করবো যাতে প্রত্যেকটা আইটেমে নিয়ে 70 পিক্সেল করে গ্যাপ হয়, এই জন্য সিঙ্গেল সার্ভিসে মার্জিন বটম দিয়ে দিলাম। এবং আমার কাজ হচ্ছে এখন এটা একটু দেখে আসি কালারটা কি আছে। কালারটা ব্ল্যাকে দেওয়া আছে, তারপরে এটার কাজ করি এখন। এখানে আর কিছু কাজ নেই, এখানে ফন্ট সাইজটা একটু কমাই দিই, কার্ডের ভিতরে ক্লাস রয়েছে কার্ড। ফন্ট সাইজ 28 পিক্সেল করে দিই, 28 পিক্সেল করে দিই। তো এটা নিচে দেখি, এটা নিচে কত পিক্সেল গ্যাপ আছে। ইমেজটা 20 পিক্সেলের মতো গ্যাপ আছে, 20 পিক্সেল। এইটাকে আমি ধরি কাট লেফটকে আমি ফ্লোট লেফট করব, মার্জিন যত টপে এটাকে দিয়ে দিই মার্জিন বটম, দুই টিপে মার্জিন বটম পেয়ে যায়। বটম 20 পিক্সেল কম হয়ে যায়, আর একটু বাড়িয়ে দিই, 40 পিক্সেল দিয়ে দিই, 40 পিক্সেল। মার্জিন লেফটের আইএমজিটাকে ধরবো এখন। আইএমজি উইথ 50% দিয়ে দেখি, 100% দিয়ে দিই, 100%। হাইট দিয়ে দিই, হাইট 200 পিক্সেল। এইটাকে সাইজ দিতে উইথ 40% বেশি হয়ে 40% দিয়ে দিলাম, 35 দিয়ে দিই। এখন আমার এইটাকে আমি উইথ দিয়ে দেব
40%. H3 font weight এটাকে 300 করে দিই, মার্জিন বটম দিয়ে দিই, বটম 20 পিক্সেল যাতে নিচে 20 পিক্সেল ট্যাগ পায়। এখন প্যারাগ্রাফ, এইখানে প্যারাগ্রাফ হচ্ছে লাইন হাইট যাতে গ্যাপ থাকে। এখানে আমরা অনেক গ্যাপ দেখতে পাইতেছি, এই গ্যাপটা একটু যাতে বেশি থাকে, লাইন হাইটটি বাড়াই দিই, লাইন হাইট 30 পিক্সেল, আর একটু বাড়িয়ে দিই, আরেকটু 30 পিক্সেল দিই, 30 পিক্সেল এনাফ। এটাকে কপি করে আমার ভিজুয়াল স্টুডিওতে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, সেভ দিলাম। আমার এই এর কাজ মোটামুটি শেষ। আমি এখানে আর কিছু টেক্সট, এটাকে আমি একটু লাইন ফন্ট ওয়েটটা একটু বাড়াই দেবো, সাতশো করে দিলাম। আমি আর কিছু লেখা বাড়াই দিই এখান থেকে, লাইন হাইট আর একটু বাড়াই দিই, লাইন হাইট দিই 35। আমার এর কাজ শেষ। এখন আমার ফুটার এরিয়ার উপরে একটা বর্ডার আছে 1 পিক্সেলের মতো, তো এই এরিয়ার নিচে আমি একটা কাট এরিয়াকে আমি নিচে 70 পিক্সেল মার্জিন ইউজ করব, মার্জিন বটম 50 পিক্সেল দিই, যাতে যেহেতু নিচে আমার একটা মার্জিন পেয়ে গেছে। ফুটার এরিয়া ডিপ প্লাস ফুটার এরিয়া পি ফুটার container E and copy all
দেখতে পাচ্ছেন কপিরাইট। এখানে আমার ফুটার চলে আসছে অলরেডি। তো এটাকে এখন এটাকে নিয়ে কাজ করব। ফুটার এরিয়া display blog overflow heading height 200 পিক্সেল। একমাত্র কারণ হচ্ছে যে আমাদের কার্ডের আগে যদি ওভারফ্লো হেডিং করে দিই তাহলে আমরা এটা এখানে চলে আসবো, নিচে চলে আসবো। ওভারফ্লো হেডিংয়ের মানে হচ্ছে যে একটা ডিপ আর একটা ডিপের মধ্যে যায় জায়গা দখল করবে না, যে ডিপ ওই ডিপের মধ্যে থাকবে। তো এখন আমরা ইজিলি ফুটার এরিয়াকে স্টাইল করি। তো ফুটার পি কে আমি টেক্সট লাইন সেন্টার করে দিই, টেক্সট লাইন সেন্টার। অ্যান্ড এটার উপরে একটা ওয়ান পিক্সেল বর্ডার ছিল, ওয়ান পিক্সেল বর্ডার থেকে হালকা বর্ডার ওয়ান পিক্সেল সলিড কালার থেকে কালার টি এবং এইটাকে আমি মার্জিন টপ 10 পিক্সেল করে দিই। মার্জিন বাটন পেজ মনে হয়। এইটাকে না, এইটাকে মার্জিন টপ। এটা আমার এত রেজাল্ট দেওয়ার দরকার নাই। রেজাল্ট থাকে। এইটাকে মার্জিন টপ থেকে মার্জিন টপ 30 পিক্সেল থেকে হয়ে গেছে। 30 বেশি হয়ে গেছে, একটু কমাই দিয়ে হয়ে গেছে। আজকে টিউটোরিয়াল পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো ক্যারাসেলটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে রেসপন্সিভ করতে হয়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল পর্যন্ত শেষ করছি।